ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সবচেয়ে আলোচিত বিষয় ছিল গণভোট, আর নির্বাচনের সাথে একই দিনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়ে গেছে গণভোটও। আর গণভোটে হ্যাঁ দেওয়ার পক্ষে প্রচারণাও চালানো হয়েছিল ব্যাপকভাবে। আর জুলাই সনদকে বাস্তবায়ন করতে হ্যাঁ ভোটকেই অবশেষে জয়ী করেছেন দেশের বেশিরভাগ ভোটার। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি মানুষ ভোট দিয়েছেন, যার মধ্যে 4 কোটি মানুষ অর্থাৎ 62%-রও বেশি ভোটার হ্যাঁ ভোট দেওয়ায় অবশেষে জুলাই সনদ বাস্তবায়নের বা সংবিধান সংস্কারের পথ সুগম হয়েছে। আর জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অনুযায়ী এখন থেকে নতুন নির্বাচিত সংসদ সদস্যরাই সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করবেন। আর সংসদের প্রথম অধিবেশন থেকে 180 কার্যদিবসের মধ্যে সংবিধানের বিভিন্ন সংস্কার করার কথা রয়েছে। আর তাতে অনেকেই ভাবছেন যে খুব সহজেই এবার হয়তো দ্রুত সংবিধানে দৃশ্যমান পরিবর্তন আসতে চলেছে, তবে বাস্তবতা ভিন্ন। হ্যাঁ ভোট জিতলেও জুলাই সনদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এবার আটকে যেতে বসেছে। জুলাই সংস্কারের আলোচিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, রাষ্ট্রপতির ক্ষমতা কিছু ক্ষেত্রে বাড়ানো, সাংবিধানিক পদে নিয়োগের নতুন প্রক্রিয়া এবং একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন এমন গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় একটি বাধা, আর সেটি হলো রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট বা আপত্তি। জুলাই সনদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে জয়ী দল বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট বা আপত্তি রয়েছে। আর সদ্য সমাপ্ত নির্বাচনে 2/3 বেশি আসনে জয়ী হওয়ায় নিজেদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ারও সাংবিধানিক সুযোগ পাচ্ছে বিএনপি। আর এতে করে যেসব বিষয়গুলোতে তারা নোট অফ ডিসেন্ট বা আপত্তি জানিয়েছে সেসবগুলো সংস্কার নাও হতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এছাড়াও দলগুলোর প্রাপ্ত ভোটে আনুপাতিক হারের ভিত্তিতে সংসদে উচ্চকক্ষ গঠন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারণ জয়ী দল বিএনপি তাদের ইশতেহারে বলেছে তারা উচ্চকক্ষ গঠন করবে সংসদের আসন সংখ্যার ভিত্তিতে। আর এই বিষয় নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে, আর তাতে এখন জন্ম নিয়েছে সংশয়। শেষ পর্যন্ত কোনটি প্রাধান্য পাবে আর জটিল বিষয়গুলোর মীমাংসাই বা কিভাবে হবে তা এখন দেখার বিষয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।